যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে গরম খবর আছে। আজকে প্রায় আন্তর্জাতিক শীর্ষ যত মিডিয়া আছে সব মিডিয়ায় ট্রাম্প প্রশাসনের বিভক্তি এবং ট্রাম্প প্রশাসনের বিশেষ করে তার যে উপদেষ্টারা রয়েছে তাদের মধ্যে স্পষ্টত দুটি ভাগে বিভক্ত হওয়ার খবর পাওয়া গেছে। গত ৪ দিন আগে ট্রাম্প হোয়াইট হাউসে চিৎকার চেঁচামেচি করে বলেছে, "আমি কয়েকদিনের মধ্যে যুদ্ধ বিজয় নিয়ে ঘরে ফিরে আসবার কথা ছিল। সেই যুদ্ধ আজকে ৬ মাস গড়াতে চলল। এই যুদ্ধ পরাজয় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কিভাবে জয় নিয়ে আসব?" এসব নিয়ে স্পষ্টত ট্রাম্পের উপদেষ্টারা দুটি ভাগে বিভক্ত হয়েছে। ট্রাম্পের সামনে আর কোনো পথ নেই বিজয় আনবার। কেন পথ নেই এবং ট্রাম্পের সামনে যে কয়েকটি বিপদ আরও আসন্ন, সেসব নিয়ে আমি আপনাদেরকে শেষ পর্যন্ত আলোচনাটার মধ্যে আমি বলবার চেষ্টা করব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন এবং আজকে ১ তারিখ আ আগস্ট ২০২৬ বাংলাদেশ থেকে আমি আপনাদেরকে কথাগুলো বলছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা দেখছেন এই ইরানের যুদ্ধ নিয়ে যারা খুবই উদ্বিগ্ন, তাদের জন্য অনেক ভালো খবর। আমি মনে করি যে আপনারা যেই আশায় বসে আছেন যে মধ্যপ্রাচ্যে মুসলিমদের বিজয় হোক, সেটি অনেক কাছাকাছি চলে এসছে। আপনারা দয়া করে এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমার এই আইডিটিকে আপনারা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকে যতটুকু পর্যালোচনা দেখতে পেলাম, তাতে দেখা যাচ্ছে যে ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচন ঘিরে সে এখন রীতিমতো পাগল প্রায় হয়ে গেছে। তার যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তার দিক দিয়ে ট্রাম্পের অবস্থান এখন ৩০% নিচে নেমে এসছে, যা নিয়ে রীতিমতো ট্রাম্প প্রশাসন এখন হতাশ। আর এদিকে ইরান হরমুজ প্রণালীর প্রশ্নে তারা কোনোভাবে ছাড় দিবে না বলে দিয়েছে। ট্রাম্প এই যে তৃতীয়বার যুদ্ধটি শুরু করেছে, সেটি আসলেই সে যে পরাজয় বরণ করে ১৪টি পয়েন্টসের উপর আপনাদের মনে আছে যে ইসলামাবাদ এগ্রিমেন্টে সই করবার জন্য যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিরা সেই সুইজারল্যান্ডে বসেছিল। সেখানে কিন্তু ট্রাম্পের পরাজয় মোটামুটি আনুষ্ঠানিকভাবে সারা বিশ্ব বলেছিল, আমরাও বলেছিলাম। সেটিকে সইতে না পেরে ট্রাম্প প্রশাসন আবারও এই তৃতীয়বার যে হামলাটা শুরু করলো, সেটি এখন অনেকটাই মানে বাংলাতে বলে না, মাইনকা চিপা অথবা ফেঁসে যাওয়া, সেটিই হয়েছে। কারণ এখন ট্রাম্প মনে করছে যে তৃতীয়বার হামলার পর আবারও ট্রাম্পের সাথে যে চুক্তিগুলি সে চেয়েছিল, ট্রাম্প যেভাবে চেয়েছিল, সেই চুক্তিতে ইরান রাজি হবে এবং আলোচনার টেবিলে আবারও আসবে যেভাবে যুক্তরাষ্ট্র চায়। কিন্তু ইরান বরাবর সম্পূর্ণভাবে সেই প্রথম থেকে যে অবস্থানে ছিল সে অবস্থানেই আজও অবধি রয়েছে এবং ইরান বলেছে, আমরা কোনোভাবে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং বিশেষ করে আমাদের হরমুজ প্রণালীর প্রশ্নে আমরা এক বিন্দু ছাড় দিব না। এত দূর থেকে এসে কেউ আমাদের এখানে জলদস্যুতা করবে, আমাদের সম্পদের উপরে কোনোভাবে হস্তক্ষেপ করবে, এটি আমরা মানব না। এটি আমি আজকে বলছি আপনাদেরকে, আজকেও ইরান একইভাবে বলছে। যে কারণে আন্তর্জাতিক যারা বিশ্লেষকরা রয়েছে তারা এখন রীতিমতো বলছে যে যুক্তরাষ্ট্র এখন বড় ধরনের একটি পরাজয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এটি শুধুমাত্র ট্রাম্পের পরাজয় নয়, যুক্তরাষ্ট্রের পরাজয় হিসেবে দেখা হচ্ছে। প্রিয় বন্ধুরা, সামনে যে মধ্যবর্তী ইলেকশন রয়েছে, সেই মধ্যবর্তী ইলেকশনে যুক্তরাষ্ট্র এখন বা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বিজয়ের কোনো কিছু দেখাবার মতো আর নেই। কারণ মধ্যবর্তী নির্বাচনে সে যদি ফেল করে তাহলে তার ক্যারিয়ার সম্পূর্ণ ধ্বংসের মুখে আসবে এবং রিপাবলিকান যে দলটি থেকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে, সেই দলটিরও আর তার দলের উপরে আস্থা থাকে কিনা সে নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। যে বন্ধুরা, মধ্যপ্রাচ্যে এখনও পুরোপুরি যে যুদ্ধটি চলছে, পুরোপুরি এই যুদ্ধটি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ইরান হুমকি দিয়েছে, যারা এই অঞ্চলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে এবং সাহায্য করেছে, যেসব অঞ্চলের মাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা করেছে, তাদের উপরে কঠিন প্রতিশোধ নেওয়া হবে, কঠিন প্রতিশোধ নেওয়া হবে। আজকে আবার হুঙ্কার দিয়েছে IRGC। এদিকে ট্রাম্প জানে ভালো করে যে রাশিয়া ইরানকে সহায়তা করছে, জানা সত্ত্বেও ইরানের রাশিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো কিছু বলবার মতো সাহস পাচ্ছে না। চায়না এদিক থেকে আপনারা জানেন যে গতকাল থেকেই আমরা এই কথাটি শুনেছি, চায়না অনেক অনেক সহযোগিতা করছে ইরানকে। তেলের বিনিময়ে তারা প্রায় অত্যাধুনিক অনেক অস্ত্র দিচ্ছে, জানা সত্ত্বেও ট্রাম্প চায়নার বিরুদ্ধে কিছু বলবার কোনো সুযোগ পাচ্ছে না। যদিও এই কথা যখন মিডিয়াতে এসছে তখন চায়না বলেছে যে আমরা আসলে কোনো ধরনের সহযোগিতা আমরা করছি না। এটি আসলে বলে থাকে, কিন্তু ভিতরগতভাবে ইরান এখন স্বয়ং সম্পূর্ণ
তাদের কাছে গোলা বারুদ থেকে শুরু করে সব ধরনের আ আ যুদ্ধ করবার রসদ রয়েছে এখন একদম পুরোপুরি ওভারলোডেড। আর আপনারা জানেন গত ভিডিওতে আমি বলেছি যে ইরানের কাছে এখন অত্যাধুনিক যে মানে কাঁধে ভর তাদের যে সর্বোচ্চ গতিসম্পন্ন যে হাদিদ ১১০ নামক ড্রোন তাদের হাতে রয়েছে, সেটি একদম এতটা ভয়ঙ্কর, এতটা উচ্চ গতিসম্পন্ন, যেটি আগে যেভাবে ইন্টারসেপ্টরের মাধ্যমে এটিকে ধ্বংস করা হতো আকাশে, এখন এই হাদিদ ১১০কে ধ্বংস করার কোনো ধরনের সুযোগ নেই। সুতরাং ইরান এখন নিজেদের অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ অবস্থাতে রয়েছে। ইরান এখন একটাই চায় যে তাদের এই অঞ্চলে কোনোভাবে হরমুজ প্রণালীর উপরে, আর আবারও তারা হুমকি দিয়েছে যে বাবে আল মান্দেব যেটি আরব সাগর আর লোহিত সাগরকে সংযুক্ত করেছে, সেই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে, সেটিও যদি বন্ধ করে দেয় তাহলে হরমুজ প্রণালী এবং বিশেষ করে এই রেড সি আর আরব সাগর, এই যেখানে বাবে আল মান্দেবটা এটাও একটি প্রণালী, এটি খুবই গুরুত্বপূর্ণ। ৫% সারা বিশ্বের যে যাতায়াত করা হয় শিপের, সেটি এই জায়গা দিয়ে হয়, আর ১০% হয় এই হরমুজ প্রণালী দিয়ে। এই দুটি যদি তাদের নিয়ন্ত্রণে চলে আসে তাহলে সামনের পৃথিবীতে যেভাবে একটা সংকট এখন আমরা অপেক্ষা করছি আমাদের জন্য, সেটি হলে সামনের শীতকে কেন্দ্র করে ইউরোপ থেকে শুরু করে মানে এই আশপাশে ইউরোপ, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আর এগুলির উপরে নির্ভর করে কিন্তু আমেরিকা এবং অন্যান্য দেশের অর্থনীতি টিকে থাকে। সেই অর্থনীতি এখন কোন পর্যায়ে যায় এ নিয়ে ভয়ঙ্কর একটি সংশয় তৈরি হয়েছে। সামনের দিকে আমাদের দেশ সঙ্গে বাংলাদেশ সহকারে ভারত থেকে শুরু করে সকল দেশে, যেসব দেশগুলিতে মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভর করে, এই দিক দিয়ে যদি সব তেল বন্ধ হয়ে যায় আসা যাওয়া, তাহলে সামনের যে বড় একটি ধাক্কা আসছে পৃথিবীতে, যে এখন পর্যন্ত আমরা আমাদের যে তেলের মজুদ রয়েছে সেগুলি দিয়ে চলছি, মাঝখানে যে যুদ্ধবিরতি চলছে, সেই যুদ্ধবিরতিতে কিন্তু প্রায় শত বিলিয়ন ডলার ইরান ইনকাম করেছে, এবং এদিক দিয়ে খোলা থাকার কারণে আমরা এখনও পর্যন্ত নিজেদের রিজার্ভের উপরে কিন্তু চলছি। কিন্তু সামনে এভাবে যদি বন্ধ থাকে এই হরমুজ প্রণালী, তাহলে আগামী কিছু দিনের মধ্যে আমাদের সার থেকে শুরু করে, আমাদের কৃষি উপকরণ থেকে শুরু করে, আমাদের এই যে যান চলাচলের জন্য আপনার পেট্রোল, অকটেন থেকে শুরু করে জ্বালানি, আমাদের খাবারের সব কিছু নিয়ে বিশাল একটা সংকটে পড়তে হবে সারা বিশ্বকে, শুধুমাত্র বাংলাদেশ না, সারা বিশ্বকে। এই নিয়ে ট্রাম্পের উপরে কিন্তু বিশাল চাপ আসবে, সারা বিশ্ব তার উপরে চাপ দিবে, কারণ তার কারণে তৃতীয়বার আবার এই যুদ্ধ শুরু হয়েছে। এটি কিন্তু আলোচনার মাধ্যমে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ইরানের গুরুত্বপূর্ণ এই প্রণালীকে হস্তগত করবার জন্য, ডাকাতি করবার জন্য যুক্তরাষ্ট্র আবারও এই হামলা শুরু করেছে বলেই ইরান আর কোনোভাবে ছাড় দিবে না বলেছে, এবং ইরান স্পষ্টত বলেছে আমাদের উপর যে হামলা করা হয়েছে তার প্রতিশোধ আমরা নিবই। আর এদিকে আর বাকি আছে শুধুমাত্র স্থলযুদ্ধে ইরানকে মোকাবেলা করা, যেটি কোনোভাবেই সম্ভব নয়। আকাশপথ এখন ইরানের আগের তুলনায় আরও অনেক বেশি রক্ষণশীল, শক্তিশালী। তারা এখন আগে যেভাবে বিচ্ছিন্নভাবে যুদ্ধ করেছিল, এখন তারা আগের থেকে অনেক বেশি অর্গানাইজড। সুতরাং ইরানের বিজয় সুনিশ্চিতভাবেই আসন্ন। ভাইয়েরা, বোনেরা যারা দেখছেন, ফলো করুন। সার্বক্ষণিক যুদ্ধের লাস্ট যে স্ট্যাটাস রয়েছে সেটি জানবার জন্য আমাকে অবশ্যই আপনার ফলো করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভালো থাকুন সবাই, শুভরাত্রি জানাচ্ছি। সালাম।